আসসালামাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে এগুলো গুছগাছ করতেছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আচ্ছা, এগুলো একটু পরে শেয়ার করি। দেখুন, বাইরের আবহাওয়াটা একটু দেখাই আপনাদের। আমি প্রায় 10:30টার দিকে বের হইছি নাস্তা করে বাহিরে। হ্যাঁ, এখন বাজে কয়টা? কয়টা বাজে? 12টা 56। 10:30টায় বের হয়েছি, এখন 12টা 56 বাজে। যাওয়ার সময় তো আবহাওয়া খুব ভালো ছিল। এখন দেখেন কি বৃষ্টি নামছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যাওয়ার সময় অনেক রৌদ্র ছিল, রোদ গরম, প্রচন্ড গরম ছিল। এখন দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনাদের একটু দেখাচ্ছি বাইরের আবহাওয়া কিরকম। বর্ষাকাল এরকমই, এই রৌদ্র এই বৃষ্টি। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো যে আপনার ভাই সুস্থ থাকার জন্য কি কি খায়। মানে সুস্থতা তো আল্লাহর হাতে, তারপরও ওর চেষ্টা ও করে আর কি। ও শুধু খায় না, আমাদেরও খাওয়ায়, জোর করে করে খাওয়ায়। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি আজকে আপনাদের সঙ্গে একজনের পরিচয় করে দিব। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। ওর সঙ্গে আজকে আপনাদের পরিচয় করাই দিব, দেখবেন ওকে। হ্যাঁ, আমি এখন ওর পরিচয় না দেই, আপনারা সরাসরি দেখতে পাবেন ওকে। তো এই শুরুতে নিয়ে আসলাম বিসমিল্লাহ করে ওই যে, যেটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, পছন্দ করতেন। এই যে কালা জিরা, মধু, এটা আপনার ভাই খায়, আমাদেরকেও খাওয়ায়, ও জোর করে করে আমাদের খাওয়ায়। আমরা আমি খাই একটু, বুঝি খাই, বাচ্চারা তো বুঝে না, খেতে চায় না, তারপরেও মুখ চেপে ধরে মধু দেয়, কালাজিরা দেয়। এই মধু এখন তো ভেজাল মধু। আমার আব্বা যখন জীবিত ছিলেন তখন একদম গ্রামে খোঁজ রাখতেন যে কোন কোন বাসায় মধুর চাক আছে। আব্বা লোক লাগায় রাখতেন, যখন মধুর চাক কাটতেন তখন আব্বা ফোন করা হতো বা আব্বা খবর দেওয়া হতো। আব্বা দাঁড়ায় থেকে একদম চাগোলা লোকের মাধ্যমে চাক সহ মধু নিয়ে আসে, বালতির মধ্যে চিপাইয়া ও সেই মধু সংগ্রহ করে ঢাকায় আমাকে আপনাদের ভাইয়ের কাছে দিতেন। আপনার ভাই পছন্দ করে তাই। তো এই হচ্ছে কথা, এই যে মধু, কালো জিরা। এখন তো আমার বাবাও নাই, খাঁটি মধুও নাই, ভেজাল খেতে হয়। যাক, আল্লাহ আমার বাবাকে বেহেশতে নসিব করুক। সব কবরবাসীর জন্য দোয়া করি, আল্লাহ সব কবরবাসীকে আল্লাহ কবরের আযাব কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেখ। আপনারাও দোয়া করবেন আমার আব্বার জন্য, সব কবরবাসীর জন্য। তো যাই হোক, এই যে খায়, এটা কি জানেন? এটা হচ্ছে তোকমার ইসুবগুল। এটা যেটা আমরা রমজান মাসে খাই, শরবত খাই। আমরা রমজান মাসে না, আমরা সব সময় খাই। প্রায় প্রায় লেবু শরবত দিয়ে, এই যে ইসুবগুল দিয়ে তোকমা দিয়ে খাই। তারপর এই যে শুকনো বেল, এটাও আমার বাড়ি থেকে কাঁচা বেল নিয়ে আসে, আমি কচি বেলটা কুচি করে রোদে ছাদে শুকিয়ে সংগ্রহ করি। তারপরে যেগুলো পটে ভরবো, তো তাই আপনাদের সামনে আমি আনলাম, যেগুলো কাজ করব আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। এই যে দেখেন, মেথি। মেথি তো আর বাচ্চারা খায় না, আপনার ভাই খায়, আমি খাই মেথি। আর হচ্ছে এটা কি জানেন? এটা হচ্ছে চিয়াসিস। চিয়াসিস এই আর কি আপনার ভাইয়ের সরঞ্জাম, যেগুলো চেষ্টা করে আর কি সুস্থ থাকার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলেই যখন তখন যে কোনো মুহূর্তে মানুষকে সুস্থ করতে পারে, অসুস্থ করতে পারে, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। দেখ, তো প্রিয় বন্ধুরা, আর কথা বাড়াবো না। আজকে রান্না বাড়াও কি করব বুঝতে পারতেছি না। বাইরে গেছি ছেলের ব্যাংকে, ছেলের ভার্সিটির 3য় সেমিস্টারের টাকা জমা দিতে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে মেয়ের কলেজের জন্য দৌড়াদৌড়ি করতে আসছি, কাজ শেষ হয়নি এখনো। এদিকে দেখি আজকে কি রান্নার ব্যবস্থা করছি, করবো আর কি। একটু দেখাই আপনাদেরকে, একটু দেখাই। আমার এদিকে আবার একটু পুড়ে যাচ্ছে। এই যে আমি তো চিংড়ি মাছ ভিজাই থুয়ে গেছি, বাহ একদম নরম হয়ে গেছে কিনা সেই সকালবেলা, কি অবস্থা আল্লাহ জানে। তো যাই হোক, ছেলের ভার্সিটির
বেতন দিলাম, মেয়ের কলেজের ব্যাপারে দৌড়াদৌড়ি করলাম। এর আগে তো একটা ভিডিওতে বলছি আমার প্রাইভেসির জন্য আমি ছেলে মেয়ের ভার্সিটি কলেজের নাম উল্লেখ করতে পারতেছি না, দুঃখিত আমার প্রিয় বন্ধুরা। তো আজকে চিংড়ি মাছ ভুনা করব, শেয়ার করতে পারবো কিনা জানি না। তো আপনার সঙ্গে যাকে আমি পরিচয় করাই দিব বলছিলাম, হ্যাঁ, তার মুড আমি সকালবেলা ভালো দেখছি, এখন কেমন আমি জানি না। ওর মুড আবার সকালে ভালো তো বিকালে খারাপ, বিকালে ভালো তো দেখা যায় রাত্রে খারাপ, কোনো ঠিক নাই ওর মতি গতির। ও আবার হুটহাট করে রেগে যায়। তো ওকে কে খাওয়ায়, কে গা গোসল করায়, ওগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না, অন্য একদিন ইনশাল্লাহ শেয়ার করব। আর আজকে শুধু ওকে আপনারা দেখবেন, ওর ও কিভাবে কথা বলে, ও আমার সঙ্গে কিভাবে মিশে, আমার সঙ্গে কিভাবে কথা বলে, এগুলো আপনাদেরকে আজকে আমি জানাবো, মানে দেখাবো। তা ও কালকে আমাকে বলছিল যে মামি আমি পটেটো চিপস খাবো, আবার পটেটো চিপসটা পছন্দ করে, আর বোম্বাই চানাচুর। তা আমাকে বলছে, আমি এবার নিয়ে আসছি, রাখছি কই জানি। তাই ওটা নিয়ে যখন আমি ওর কাছে যাব তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তা ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, আমি একটু গুছগাছ করে নেই, তারপর আমি ওর কাছে যাব, গিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তা ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই তো আমি হৃদয় রুমের কাছে আসছি। এই যে এই রুমেও থাকে, এই যে পর্দা দেওয়া, এই যে তালা দেওয়া, ও এই যে এই ঘরের ভিতরে থাকে, এই ঘরের ভিতরেও থাকে। তো ঠিক আছে, ওর সঙ্গে কথা বলবো আমি ভিতরে গিয়ে, তখন আপনারা দেখবেন। এখন দেখি ও কি করতেছে, একটু দেখাই। হ্যাঁ দাঁড়াও আব্বু, আসতেছি, আমি ভিতরে আসতেছি, দাঁড়াও। আমি চাবিটা নিয়ে আসি, চাবিটা রেখে আসছি ভুলে। হ্যাঁ, আমি চাবিটা নিয়ে এসে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক, আমার সাথে কথা আছে। আচ্ছা, আমি চাবিটা নিয়ে আসি, তুমি তুমি আসো। তুমি কি কথা বলবা আমার সাথে? তুমি কি কথা বলতে চাও আমার সাথে? আচ্ছা দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, ওকে, দাঁড়াও আমি চাবিটা নিয়ে আসি। হ্যাঁ, এই তো বন্ধুরা চলে আসছি আমি, তার ওইখানে যে চাবি, চাবি সবসময় তালা দেওয়া থাকে। যে যখন আমরা আসি খুলে ওর সঙ্গে কথা বলি। আব্বু, কোথায় তুমি? কি করতেছ? এই যে পটেটো চিপস খাইতে চাইছো যে? হ্যাঁ, অন্য সময় খাইও, হ্যাঁ, আমি রেখে দিলাম এখানে, এই যে চিপস আর চানাচুর, ঠিক আছে আব্বা, তুমি খাইও। তো এখন বলো তুমি কেমন আছো? হ্যাঁ, এখানে আসো, দাঁড়াও তোমার ঘরে লাইটটা দেই। এই তো আমাদের নতুন মেহমান। হ্যাঁ, তুমি কথা বলো, সালাম দাও। হ্যাঁ, তোমার নানু নানু দেখবে তাই না দেশে? ও আচ্ছা আচ্ছা, নানু কবে আসবে? আচ্ছা, নানু কে? আমার আম্মা? ও আচ্ছা আচ্ছা, আমার আম্মাকে তুমি ভালোবাসো? আরে আল্লাহ, আমার আম্মুর কথা তোমার মনে আছে? আচ্ছা আচ্ছা, তা সালাম দিছো, এখন বলো আপনি কেমন আছেন টাছেন, বলো এগুলো। আচ্ছা, নানু তোমাকে পরে আবার ফোন করে উত্তর দিবে যে ভালো আছে। এখন তুমি বলো কি বলতে চাও, তোমার নাম কি? হ্যাঁ, তোমার জন্য দোয়া করবে, অবশ্যই দোয়া করবে। এখন তোমার নাম কি বাবা, এটা বলো। না না না, আপনার নাম, মানে নানুর নাম না, তোমার নাম কি, তুমি পরিচয় দাও। বলো বলো, তোমার নাম কি? তোমার নাম কি?
হ্যাঁ, তোমার নাম আবির হোসেন হৃদয়। ও আচ্ছা, এই কথা। তোমাকে পরিচয় করাই দিলাম, বুঝছো, আমার প্রিয় বুঝছি। দর্শক বন্ধুদের সাথে। আর নানু ফোন করে তোমার সাথে পরে কথা বলবে আবার, ঠিক আছে আব্বা? কিসে দেবো মামি? আচ্ছা, তুমি কি খাইছো বলো তো? কি? তুমি কি, তুমি সকালে কি খাইছো? আপনার সঙ্গে কি? বলো, কি কি দিয়া খাইছো? আমি সকালে মাংস দিয়ে ভাত খাই। মাংস দিয়ে ভাত খাইছো? খাই। আচ্ছা, তুমি কি পছন্দ করো একটু বলো। একটু তারা 2 মিনিটে বলো, কি পছন্দ করো? টক পরি, ফুচকা, চানাচুর, আরে বাবা, ক্ষীর, খিচুড়ি, খিচুড়ি, চটপটি, ফুচকা, খিচুড়ি। পোলাও, মাংস, বিরিয়ানি, ওলে বাবা রে, একবারে সব। রস। পোলাও, মাংস, বিরিয়ানি, রোস্ট, সব পছন্দ করো না? হ্যাঁ, আচ্ছা, তুমি এখন বলো যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার জন্য একটা উত্তম ফয়সালা করেন, এটা বলো দর্শকদের বলো। হ্যাঁ। বলো যে প্রিয় আপনারা প্রিয় বন্ধুরা বলো। আপনারা আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আমার জন্য পয়সাটা কম পয়সা আল্লাহ যেন আমার উত্তম ফয়সালা করে। পয়সা করে। হ্যাঁ, আমার বউ যেন থাকে। তোমার বউ থাকবে। হ্যাঁ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কি বলছে? আমার বিয়ে করেছে। আল্লাহ, বিয়ে করবে তুমি? হ্যাঁ। প্রিয় দর্শক না বিয়ে বন্ধুরা, করবে না, বউ হবে না। আমার মা জন্য দোয়া করে। ও হো, মায়ের জন্য দোয়া করতে বলছো না? ও সুন্দর কথা, সুন্দর আমার কথা। মা অফিস করে, চাকরি করে। ওরে আল্লাহ, মার জন্য দোয়া করবে সবাই। হ্যাঁ। ওকে, তো ঠিক আছে, আমি আমার বন্ধুদের আমার বলে মা দিব। আমার জন্য দোয়া করে, ও ব্যবসা করে। আচ্ছা, ঠিক আছে আব্বা, তোমার জন্য সবাই দোয়া করবে। দোয়া, তুমি আজকে বিদায় নাও, যে আমার জন্য দোয়া করবেন সবাই। এখানে রাখছি, বলো আল্লাহ হাফেজ করে দাও। না না, তো দেখা থাকে। নানুক দেখা, শোনো শোনো, আমি বলি মা, নানুক দেখা এখন যাবে না, এখন ক্যামেরাটা নানুর ক্যামেরা নষ্ট। নানুর ক্যামেরাটা অন করলে তোমাকে দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, পরে দেখতে পরে দেখতে পারবে মা, পরে আমি তোমাকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন তোমার, হ্যাঁ বলো বলো। বলছি না, বিকালবেলা দেখা থাকে। আচ্ছা আচ্ছা, তাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে আবার দেখা হবে ইনশাল্লাহ।